আজকে ছেলেরে নিয়ে কোথায় গিয়েছিলাম এবং কি করলাম, তো কি আনতে গিয়ে কি আনলাম। আর মানুষ আসলে মুখের জবান ঠিক নাই। যতটাই মানুষের বিশ্বাস করি, মানুষ বিশ্বাসঘাতকতা করে বেশি। মানুষের মুখের জবান একদমই ঠিক না। তো পুরো ভিডিও দেখেন, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। কোথায় যাওয়ার জন্য মা ছেলে রেডি হয়ে গেলাম। তো আমি বোরকা পরে রেডি, আমার ছেলেও রেডি। তো আসলে কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি, পুরো ভিডিও দেখেন, ভিডিওর সাথেই থাকুন, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আসলে আজকেও আবার ওই দিনের মতো মিষ্টি বানাইতে মন চাইতেছে। তো আজকে মিষ্টিও বানাবো, সাথে রসমালাই সহ বানাবো। তো আসলে আজকে আমি কিভাবে রসমালাই বানাই, কিভাবে মিষ্টি বানাই, সব কিছু শেয়ার করব। আগে সংসারের কাজটা শেষ করি, তারপর মানে একটু বাইরে যাব। তো কি জন্য যাই, কি আনতে যাই, কি করি, সব কিছুই জানবেন। তো আসলে দেখেন, মিষ্টি বানানোর জন্য যে দুধটাকে আমি ছানা বানাইছি, তো এই দুধটা কিন্তু মানে আমি আনছি অনেক দিনই হয়ে যায়, ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু বেশি দিন দুধ ফাইটটা যায়। তো এই 2 বোতল দুধ যখন আমি গরম দিতে নিছি, দুধটা দেখি ফাইটটা গেছে। তো এই জন্য আজকে আবারও মিষ্টি বানানোর জন্য প্রস্তুত নিছি আমি। আর রসগোল্লা আর এই রসমালাই, সরি। তো দেখেন, লেবুগুলোও আপনাদেরকে দেখাইলাম, 4টা লেবুর মতো দিছি আমি। তো এই যে নিয়ে নিছি ময়দা, চিনি, তারপর এইখানে আছে বেকিং পাউডার। তো আসলে ময়দার পরিমাণটা একদম কম দিবেন। অনেকে কিন্তু মিষ্টি বানাইতে গেলে মানে যারা কিনা নতুন বানাইতে যায়, তারা কিন্তু তো একটা লেবুর বিচি পড়ে গেছে চিপে লেবু দেওয়ার সময়। তো যারা নাকি নতুন মিষ্টি বানাইতে যায়, তারা কিন্তু অনেক ভুল করে। তো অনেকে কিন্তু আছে এরকমভাবে বাসায় বানিয়ে দেয়, বাজারে দোকানে বিক্রি করে, বাসার মধ্যে বানায়। তো আসলে আমরা তো শখের ক্ষেত্রে বানাইতেছি, নিজে খাওয়ার জন্য। তো এরকম ভুল নিজে খাওয়ার জন্য বানাইলেও এরকম ভুল করবেন না। এই যে দেখেন, ছানাটা, ময়দা, তারপর হচ্ছে চিনি, এগুলো সব কিছু একসাথে দিছি। আর দেখেন, খুব সুন্দর করে হাত দিয়ে মাখা মাখা করে নিছি। আর এই রসগোল্লাটা বানাইতে কিন্তু মানে খুব সুন্দর হয়। আর বিশেষ করে হাতে একটু তেল লাগাই নেবেন, আরও বেশি সুন্দর হইব। তো এটা কিন্তু অনেক সুন্দর করে এক মাপের ওপর আমি হচ্ছে মিষ্টি বানাইতেছি। আর ছোট ছোট করে আবারও আমি রসমালাই বানাবো। তো আজকে মানে বেশিরভাগ মানে আজকে দুধের ছানাটাই আজকে অনেক বেশি। আর বিশেষ করে ময়দা অল্পই দিছি। ময়দা বেশি দিলে কি হয় জানেন, উপরের চামড়াটা একটু বার হয়ে যায়, বার হইলে মানে বেশি একটা ভালো লাগে না। আর বেশি সিদ্ধ করলে কি হয়, একদম গলে গলে যায়। ঠিক আছে। তো আমি ওই দিনকে যেহেতু বানাইছি, আমার টার্গেটটা আসছে, এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম, যারাই মিষ্টি বানাইতে চান, রসমালাই বানাইতে চান, এইভাবে বানাইবেন। আর দেখেন আমি কি সুন্দর করে শেপ দিলাম, কিছু কিছু ছোট, কিছু কিছু বড়, কিছু কিছু লম্বা। তো দেখেন আমি কিভাবে কি করি। আসলে যদি এই মানে এটা ব্যাটারটা তৈরি করার সময় হাত দিয়ে যখন বেশি বেশি করে আপনারা এটা হাতে মানে গোল করার জন্য শেপটা যখন সবটি একসাথে করে নেবেন, শেপ করে, তখন দেখবেন মিষ্টিটা বানানোর সময় হাতের মধ্যে একটুও লাগে না। আর যদি এটা মানে ভালো করে ব্যাটারটা তৈরি না করেন, তাইলে কিন্তু এটা হাতের মধ্যে লেগে যাইব। তারপর হচ্ছে মিষ্টিটা বানানো সুন্দর হইব না। তারপর রসমালাই বানানোর সময় ভাঙ্গা যাইব, মানে নানান ধরনের হয়। আর এটা যদি সুন্দর মতে হাত দিয়ে মাখা মাখা করে তারপর মিষ্টিটা বানান, একটু কিচ্ছু হবে না। এই যে দেখেন, রসমালাইর জন্য এইভাবে নিছি। তো আসলে খুব কাছ থেকে দেখাইছি, তো একটু বড় দেখা যায়। আর এই যে দেখেন, ছোট ছোট করেও নিছি, একটু বড় বড় করেও নিছি। মানে কারেন্টটা ছিল না, খুব গরম লাগিয়ে গেছে। তো আসলে আমি ওই দিনকেও যখন মিষ্টি বানাইতে নিছি, কারেন্টটা গেছে গা। আজকেও মিষ্টি বানাইতে নিছি, কারেন্টটা গেছে গা। তো যাই হোক, আমি হচ্ছে ফ্লাশ দিয়ে এটা বানাইতেছি।
তো এই যে দেখেন, আপনাদেরকে আমি দেখাইলাম যে কত সুন্দর করে ব্যাটারটা তৈরি করতে হয়। আর ব্যাটারটা তৈরি করা যদি সুন্দর হয় তাহলে আপনি রসমালাই আর মিষ্টি বানানো আপনার জন্য একদম ইজি। তো আসলে আমি জানতাম না যে এত সহজে ঘরে বসে মিষ্টি বানানো যায়। আমি জানতাম না এত সহজে ঘরে বসে রসমালাই বানানো যায়। আমি আগে জানতাম না। এখন আমি এই মিষ্টিগুলা বানাইতেছি আর মনে মনে ভাবতাছি যখনই আমার মন চাইবো তখনই আমি ঘরে বানাইয়া তারপর খামো। বাজার থেকে আর কিনে আনবো না, এটাই নিয়ত করতেছি। তো যাই হোক, যে নিজে বানিয়ে খাওয়াটা কিন্তু দেখবেন অন্যরকম একটা আনন্দ লাগে। তা আমি যে নিজে ঘরে বানাইতে পারতেছি, আমার কাছে খুবই আনন্দ লাগতেছে। তো যাই হোক, আমি আসলে মিষ্টি বানাইতেছি আজকে। আমি আমার মেয়েরও মিস করতেছি, আর বিশেষ করে মিষ্টি বানাইতেছি মিস করতেছি ছোট বোনটারও। কারণ হেরার মিস করার দরকারই, কারণ আমার ছোট বোনটা কিন্তু আমার হাতেই ছিল বেশ কয়েকদিন। আর মেয়েটা তো গেছে আজকে 3-4 দিন মনে হয়। মেয়ে যাওয়ার পর কিন্তু আর ভিডিওই দিতেছি না। মনটা খুব পরিমাণে খারাপ ছিল। আজকেও একটু ভালো আছে, গতকালকে একটু মোটামুটি ভালো গেছে। আজকেও কি করার, বাধ্যতামূলক ভালো করতেই হইব, মনেরে শক্ত করতে হইব। যেহেতু মেয়ে বিয়ে দিছি, পরের গরুনি হয়ে গেছে, তার সংসার আছে। তো এরকমই মেয়ে মানুষ পাললে এরকমই হয়। তো মেয়ে মায়ে বলতো আগে যে মেয়ে পাললে কি করলাম, রশিদ ধরে আনলাম আর নিলাম, আর ছেলে নাকি বাড়ির খুঁড়ি। তো যাই হোক, আমি ওই কথাটা জানি না বেশি একটা। তো মেয়েরও অনেক বেশি মিস করতেছি। আমার মেয়ে বলছিল, মা তুমি মিষ্টি বানাইতে পারো, আমি আর মিষ্টি বানানো শিখবো না, তোমরা জামাই বাংলাদেশে আসলে তুমি মিষ্টি বানায় খাওয়াই। ওই কথাটাও মনে পড়তেছে, মিষ্টিগুলা বানাইলাম। তো আসলে মেয়েরে মিস করাটাই আমার মানে হয়, কারণ মেয়ের আর আমার কাছে রাখার মতো শক্তি হয় না। আমি মেয়ে শ্বশুর বাড়িতে থাকবো, আর যখনই আমার মনে হইব তখনই আমি কান্না করবো, কারণ আমি যেহেতু মা এরকমই, আর যেহেতু বিয়ে দিয়ে দিছি। তো যাই হোক, দেখা যাক পরবর্তীতে আবার যদি মিষ্টি বানাই তো ছোট বোনের জন্য আর মেয়ের জন্য নিয়ে যাবো ভাবতেছি। তো এখন যাওয়ার সুযোগ নাই, যদিও বা যাই ঈদের পরে আর কি। এখন যাওয়ার সুযোগ নাই, এখন যাবো না। তো মিষ্টিগুলা বানাইছি আপনাদেরকে দেখাই, দেখেন কত নাইরা চাইরা করতাছি, তারপরেও কিন্তু ভাঙে না। আর মিষ্টিটা এবার আমি কিভাবে দেই চিনির শিরার মধ্যে আর কিভাবে কি করি আজকে পুরাপুরি আপনাদের সাথে শেয়ার করব। কারণ ওই দিনকে আমি পুরাপুরি শেয়ার করতে পারি নাই কারেন্টের কারণে। আর আপনারা দেখেন সবাই যে আমি রাইস কুকারের মধ্যে সব কিছু করি, তরকারি রান্না করি, যা কিছু করি সব কিছু এটার মধ্যেই করি। তো কারেন্টটা ছিল না, এই কারণে আমি দেখাইতে পারি নাই। কারণ আমার কাজ তো আর অফ করে বসে থাকতে পারি না, তাছাড়া মোবাইলেও চার্জার ছিল না। তো এটা আর কি। তো আজকে আমি ভাবতেছি আমি কিভাবে মানে চিনির শিরার মধ্যে মিষ্টিগুলা দেই, ওইটাই দেখাবো। আর একটা ভুল করে ফেলছি, ভুলটা আপনাদের সাথে আমি বলি, না বললে আপনারাও এরকম ভুল করতে পারেন। দুধটা এক হইছে ফাইটটা গেছে গা, আর এক হইছে মানে ভালো দুধ গরম দিয়ে আলাদা বাটির মধ্যে নিয়ে যদি রাখি, আর রসমালাই যেটা দিয়ে বানাইছি ওইটা যদি আমি ওই মানে আলাদা এক্সট্রাভাবে যে দুধটা গরম দিছি ফাটা দুধ বাদে আর কি, ওই দুধটার মধ্যে দিলে রসমালাইগুলো খুব সুন্দর হয়। তো আমার রসমালাইগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু দুধটা যে ফাটা ওই কারণে আমার একটু পছন্দ হয় নাই। তো যাই হোক, আপনারা দেখবেন এই ভিডিওতেই সব কিছু আছে। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে মিষ্টি বানানো, রসমালাই বানানো এটাই শেয়ার করতে চাইতেছি। যারা আমার এই ভিডিও দেখেন, আপনারা চাইলে ঘরে বসে এভাবে একদম সহজে মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। তো সবগুলাই কিন্তু আমি মিষ্টি বানিয়ে নিছি।
আর বিশেষ করে দেখেন সব কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন হচ্ছে পানিটা বসাই দিছি। আর ওই দিনকে মিষ্টির মধ্যে খুব পরিমাণে আমি এই পানিটাতে চিনি দিয়ে ফেলছিলাম, অনেক বেশি মিষ্টি হয়ে গেছে। আজকে 2 কাপ পরিমাণে দিছি। তো এগুলোর মধ্যে এই যে 2 বোতল ছিল দুধ, এই 2টা 4 গ্যালনের কেজি মধ্যে দুধ কিন্তু দিয়ে 4 এগুলো কেজি মিষ্টি দুধ বানাইছি। থাকে। হ্যাঁ, তো আমি এই তো 4 কেজি আজকে দুধ দিয়ে এই যে এই যে প্লেটের মধ্যে দেখেন যে পানিটা গুলা কিভাবে দেখতেছেন বলক দেওয়ার এগুলো পর আমি আমি তৈরি করছি এই মিষ্টিগুলা 4 দিই, কেজি ওইটা দুধ আজকে দিয়ে। শেয়ার করব। আসলে আমি আরেকবার এটার যে মধ্যে মিষ্টি খরচ বানাইছি আছে, ওইটাতে কিন্তু হ্যাঁ, শেয়ার দুধ করতে পারি লাগে নাই। বেশি, আর লেবু আপনি এটা আর চাইলে কি। আলাদা তো বাটির পানিটা মধ্যে আমি নিয়ে চিনি চিপা দিয়ে রস বসাই করেও দিতে দিলাম, পারেন। পানিটা আবার বলক আপনি দিতে হইব। একটারে 2টা আর এই যে পিস দেখেন করবেন লেবু লেবু, এগুলা দিছি, তারপর ছেলের একটা নুডলস দুধ বানায় বলক দিব, খাওয়াইছিলাম, আর আপনি চিপে কাগজটা চিপে এটার দিবেন, মধ্যেই রয়েছে। ছানা হয়ে যাবে। টক তো জিনিস তো দুধের মধ্যে পড়লে এমনও ছানা হয়ে আসলে যায়। অনেকে অনেক পরিমাণে কিভাবে বানায় সেটা আমি জানি না, কিন্তু আমি আমার নিজ থেকে রসমালাই এইভাবে বানাইছি, কিন্তু দুধটা ফাইটটা যাওয়ার কারণে আমার মন মতো হয় নাই। তো দেখেন এখন হচ্ছে আমি এই এই মিষ্টিগুলা চিনি শিরার পানির মধ্যে দিয়ে দিব। আর চিনি শিরার মধ্যে দিতেছি যে আমি, দেখেন আগে একটা কি দিলাম, এলাচটা দেওয়ার কারণ কি জানেন, ভালো একটা ঘ্রাণ আসবো, এই কারণে হচ্ছে আগে এলাচটা দিছি। তো পানিটা কিন্তু ফুটফুট করে বলক দিয়ে দিছে। তো বলক দেওয়ার পানির মধ্যে কিন্তু আমি এখন এগুলা দিতেছি। পানিটা যেহেতু অনেক বেশি বলক দিছে আর অনেক বেশি গরম আছে, তো আসলে এখন আমি দিয়ে দিতেছি। এখন দেওয়ার পর কি হইব জানেন, এখন দেওয়ার পর হচ্ছে এগুলা ডুবু ডুবু থাকবো, মানে পানির নিচে নিচে থাকবো, কারণ এখন তো বার সিদ্ধ হয় নাই, এই জন্য পানির নিচে থাকবো। তো আপনারা দেখেন আসলে আমি এগুলা পানির মধ্যে দেই, তারপর কি হয় তখনই বুঝতে পারবেন আসলে কিভাবে বানাইলাম। সব কিছুই কিন্তু এটাতে আমি শেয়ার করছি। আর মিষ্টি বানানো, রসমালাই বানানো খুবই সহজ। তো দেখেন আমি এগুলা দিতেছি পানির মধ্যে। এবার চিনি শিরার মধ্যে চিনি অনেক কম দিছি, অত বেশি দিছি না। বেশি দিলে কি হয়, অনেক বেশি এক মাথা ধরে যায়, এমন মিষ্টি হয়ে যায়, এই কারণে এত বেশি দিলাম না। আর বানানো যদি ভালো না হয় তাহলে কিন্তু এইভাবে হাত দা ধরে ধরে দেওয়াও যায় না, ভাঙ্গা যায়। আর আমার এগুলা দিয়ে মারগুল্লি খেলানো যাইব, এরকমভাবে বানাইছি। তো দেখেন সবগুলা কিন্তু পানিতে ডুবু ডুবু আছে, কারণ এখন কাঁচা। হ্যাঁ, এই যে দেখেন সবগুলা কিন্তু চিনি শিরার মধ্যে ডুবু ডুবু, মানে নিচে। একটু পরেই আবার আপনাদেরকে দেখাবো এটার পরিস্থিতিটা কি হয়। এই যে দেখেন বাইশে উঠছে, মানে মিষ্টি হয়ে গেছে, বুঝছেন? পানির ওপরে উঠে গেছে না, এখন মিষ্টি হয়ে গেছে। এতক্ষণ আসিল চিনি শিরার নিচে, এতক্ষণ ছিল মানে এটা বার, এখন এটা মিষ্টি হয়ে গেছে, এই জন্য উপরে উঠে গেছে। তো আপনাদেরকে একটু দেখাই আমি নাড়াচাড়া করে। ওই দিনকারটাতে আজকেরটা মাসাল্লাহ আরও বেশি ভালো হয়েছে। আজকেরটার মধ্যে অনেক ছানা হয়েছে, অনেক ছানা, দেখতেই বোঝা যায়। কেমন হয়েছে, দোকানের মতো করে হয়েছে না মিষ্টি বানানো? রসমালাইটা দেখাই। এই যে দেখছেন, মানে ফাটা, দুধটা যে ফাটা, এই কারণে হয়ে গেছে রসমালাই ঘাটা। দেখছেন, মানে রসমালাইটা আমার মনের মতো হয় নাই, দুধটা ফাটা, এই কারণে। তো আপনাদেরকে একটু ভালো করে দেখাই আমি বারান্দার মধ্যে নিয়ে। এই যে দেখেন রসমালাইটা দুধ ফাটা না হইলে দারুণ সুন্দর হইতো। তো যাই হোক, মিষ্টিও বানানো আপনাদেরকে দেখাইলাম, সাথে রসমালাইও দেখাইলাম, একটু আবার খাইয়া দেখাই। এই যে দেখেন কাটছি কিন্তু আমি, খুব নরম, মানে দোকানের মতো করেই হয়েছে। কিন্তু আপনাদেরকে এটা দেখাইতাম, এটা আবার কার যে ফোন আয়া পড়ছে। তো খুব সুন্দর তুলতুলে নরম, দারুণ মজা মাশাল্লাহ। রসমালাইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার মিষ্টি বানানোটা কেমন হয়েছে সেইটাও জানাবেন, ঠিক আছে? যারা যারা দেখেন সবাই জানাবেন কমেন্টে, তাহলে আরও বেশি উৎসাহ পাবো আমি, আমার কাছে আরও বেশি ভালো লাগবো।
মাশাল্লাহ মাশাল্লাহ, সেই খুব সুন্দর হয়েছে। এখন চলেন আসল কথা বলি। বোরকা পরছি কোথায় যাওয়ার জন্য? ওই দিনকে দেখছেন ছেলের জন্য পাঞ্জাবি বানাইতে দিছি। তো বুধবারে অর্ডার ছিল ডেলিভারি দেওয়ার, তো বুধবারে দেয় নাই। আজকে আমি যাইতাছি, আজকে হচ্ছে শনিবার, আজকে আমি যাইতাছি পাঞ্জাবিগুলো আনার জন্য। তো দেখা যাক, কালকে ফোন দেওয়া হয়েছে, বলছে আজকে পাঞ্জাবি দিব, তো দেখা যাক যাই। তালা লইতেই ভুল গেছি দেখছেন, তালা চাবি আবার রাখলাম কই। তো রাস্তার মধ্যে বের হয়ে গেলাম, এখন সামনে যাই অটোর মধ্যে উঠবো। আসরের আজান দিয়ে দিছে, বের হয়েছি। তো আসলে বিকালবেলা কিন্তু রওনা দিছি মা ছেলে মিলে। তো 1টা বাজে তো ছেলেরে মাদ্রাসাতে আনিয়ে আনার পর গোসল মোসল করি, খাওয়া দাওয়া করি, তারপর রোদ পড়লে বের হয় মানুষ। তো আসলে বের হয়েছি বিকালের দিক দিয়ে। আর দেখেন রাস্তার মধ্যে কি পরিমাণে গাড়ির জ্যামজট, পুরা রাস্তায় সিরিয়ালে গাড়ি আর গাড়ি, পুরা রাস্তায় জ্যামজট। তো যাই হোক, পুরা রাস্তা জ্যামজট পাড়ি দিয়ে চলে আসলাম। এখন দেখি ছেলের পাঞ্জাবির যেদিন সিলাইতে দিছি ওই দিন কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিছি। তো আজকে 10 দিন, তো বুধবারে বলছে এই বুধবারে দিয়ে দিব। তো আসলে বুধবার যেহেতু দেয় নাই, তখন আমি ফোন দিছি, দেওয়ার পর বলছে যে শনিবারে এসেন দিয়ে দিব। তো শনিবারে, কালকে ফোন দিছি বলছে আজকে দিব, তাহলে আজকে আবার ফোন দেওয়ার কি দরকার, যেহেতু 3বার ফোন হয়ে গেছে গা। তো দেখেন যদি হে না দেয় তাহলে এই বাটফারিটা করার কি দরকার ছিল, মিথ্যা কথাটা বলার খুব রাগ ধরছে। তো যাই হোক, দেখেন ছেলের জন্য খাবারের কি কি আনছি সাথে করে। আর পাঞ্জাবি দেয় নাই, একটা সিটিং করছে আমাদের সাথে, খুব কষ্ট পেলাম। জানি না কবে আবার যায় পাঞ্জাবি আনতে। তো বাসাতে বের হইলে টাকা খরচ, এই যে বের হয়েছে এগুলো আনছি, এগুলো লাগে। তো যাই হোক, লাগে আনছি, বের হইলে টাকা খরচ, এটা সবাই জানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।